ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কথা বলবো আরজিকর হত্যাকাণ্ড নিয়ে। খুবই একটি দুঃখের বিষয়। আমাদের বাংলার মেয়ে মৌমিতা দেবনাথ, পড়ুয়া ডাক্তার, যিনি প্রতিনিয়ত মানুষের সেবায়, মানুষকে বাঁচানোর জন্য কাজে লেগেছিলেন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মৌমিতা দেবনাথ, ডক্টর মৌমিতা দেবনাথ রাত 11:15 পর্যন্ত তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। তার মায়ের সঙ্গে ফোনে কথা বলার পর কি এমন ঘটনা ঘটেছিল যে তাকে ধর্ষণ করে, তাকে নৃশংসভাবে অত্যাচার করে, তাকে মানে আমার বলার কোনো ভাষা নেই, তার সঙ্গে এমন সব ঘটনা ঘটিয়েছিল। আমার প্রতিবাদ, এর পেছনে কারা আছে, কোন মাথা আছে, যা এখনো পর্যন্ত বের করতে পারেনি কেন্দ্র প্রশাসন বলুন, চাই রাজ্য প্রশাসন বলুন। তাই আমার প্রতিবাদ, যাতে করে এই হত্যাকারীদের সাজা হয়। আমি আরেকটা কথা বলতে চাই, এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। এই ঘটনা বিরাট বড় একটা ষড়যন্ত্র। আপনি ভেবে দেখুন, আজ যদি একজন পড়ুয়া ডাক্তারের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে, একজন পড়ুয়া ডাক্তারকে যদি ধর্ষণ করে, নৃশংসভাবে, অমানবিকভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়, তাহলে ভাবুন, ভেবে দেখুন, কালকে হয়তো আপনার পরিবারের কোনো মা, কোনো বোন, কোনো মেয়ে বা আপনার স্ত্রীর সঙ্গেও এরকম ঘটনা ঘটতে পারে। তাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকুন, আর এই প্রতিবাদ চালিয়ে যান, যাতে করে মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের যারা হত্যাকারী তাদের সাজা হয়। তাই আপনারা নিজেদের মতো করে প্রতিবাদ চালিয়ে যান আর নিজেরা সতর্ক থাকুন, কারণ আমাদের রাজ্যের যে অবস্থা হয়ে গেছে, তাতে কার সঙ্গে কখন কি হবে তা বলা যায় না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কারো সঙ্গে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনারা সতর্ক থাকুন, ভালো থাকুন। নমস্কার, আজকের মতো এখানে থাক। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যে আমাদের প্রতিবাদী আগুন আমাদের মধ্যে, আমার মধ্যে যে জ্বলছে, সেই প্রতিবাদী আগুন যাতে সমস্ত বাঙালির মনে জেগে ওঠে, তার জন্য এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। প্রত্যেকটা মানুষ যাতে বুঝতে পারে যে আমাদের রাজ্যের কি অবস্থা, আমাদের বাংলার কি অবস্থা। জয় হিন্দ, বন্দে মাতরম।